সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ইংরেজি শিক্ষার মান নিয়ে আমাদের দেশে বর্তমানে যে মান আছে তা নিয়ে আলোচনা করছি। দেখা যায় উচ্চ মাধ্যমিক ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা বাধ্যতামূলক ইংরেজি শেখে। সেখানে ইংলিশ বই আছে, এনসিটিভির রেফারেন্স বই আছে, বিভিন্ন গ্রামার গাইড, বিভিন্ন ধরনের বই শিক্ষার্থীরা খুব পড়াশুনো করে। এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা যখন পাবলিক ইউনিভার্সিটি বা অন্য কোনো অনার্স কোর্স বা যে কোনো উচ্চ ক্লাসে তারা ভর্তি পরীক্ষা দেয়, তখন লক্ষ্য করা যায় এর অধিকাংশই প্রায় প্রায় সবই ৯৫% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। তারা ইংরেজি লিখতে পারে না, ইংরেজি ভালো বুঝতে পারে না। আসলে এর কী কারণ? এটা শুধু এখানেই শেষ নয়। যারা ইংরেজি নিয়ে উচ্চশিক্ষা অর্জন করে, অনার্স করে, মাস্টার্স করে, তারাও কিন্তু ইংরেজিতে দুর্বল। খুব কম সংখ্যক শিক্ষার্থী ইংরেজিতে মোটামুটি ভালো করছে, আর অধিকাংশ অর্থাৎ প্রায় শিক্ষার্থীরই ইংরেজিতে পারছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের দেশের অনেক শিক্ষার্থীরা হিন্দি বোঝে, বলতে পারে, এবং কেউ বললে তা বোঝে। এই হিন্দিটা তারা কোথা থেকে শিখলো? শিক্ষা প্রতিষ্ঠানে তো একদিনও তারা হিন্দি শিখেনি। তাহলে এটা কোথা থেকে তারা শিখলো? মিডিয়ায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনেমা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে থেকে তারা ওখান থেকে অর্জন করেছে হিন্দি সম্পর্কে, হিন্দি ভাষা সম্পর্কে। কিন্তু যারা ১২, ১৪, ১৫, ১৬ বছর পর্যন্ত যারা ইংরেজি শেখে, তারা কেন ইংরেজি তারা এত সমস্যা কেন? তা এখানে যে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে, এখানে আমি এটাই চাই বলতে যে আমাদের দেশে ইংরেজি শেখার মতো যে অর্থাৎ শেখায় যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা নেই। অর্থাৎ ইংরেজি শেখার প্রতি যে শেখার জন্য যে সমস্ত রিসোর্স দরকার, যে সমস্ত মাধ্যমগুলো দরকার, যেমন আমাদের মিডিয়া আছে, অনলাইন মিডিয়া আছে, বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন অনুষ্ঠান আছে যেখানে ইংরেজি ভাষায় আনন্দদায়ক কোনো অনুষ্ঠান করা, যেখানে শিক্ষার্থীরা মনোযোগের সাথে শিখবে, অথবা শ্রেণীকক্ষে শিক্ষা পদ্ধতি, ইংরেজি শিক্ষা পদ্ধতি এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থীরা নিজেরা আনন্দের সাথে ইংরেজি শিখতে পারে। এবং এই ইংরেজি শেখায় যে আনন্দটা নেই, এখানে শুধুমাত্র এমনভাবে কিছু শেখানো হয় যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটায় এই শিক্ষার্থীদের ইংরেজির যে বাস্তব যে শিক্ষা, এটা হচ্ছে না। তাহলে এটা কি করতে হবে? আমাদের শিক্ষা পদ্ধতিটিকে এবং শিক্ষা পদ্ধতির সাথে যে এই ইংরেজি শেখার যে প্রতিবন্ধকতা আছে, এটাকে আমাদের দূর করার জন্য একটা সঠিক একটা পদ্ধতি এখানে নিয়ে আসতে হবে। এবং এই সঠিক পদ্ধতিটা কেমন হবে সেটা নিয়ে বেশ আলোচনা হতে পারে। সেটা নিয়ে নতুন করে কিছু পদ্ধতি আবিষ্কার করতে পারে যারা আছেন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের বিভিন্ন পেশার মানুষ যারা অত্যন্ত ভালো শিক্ষার্থী ছিলেন, তারা ভালো ফলাফল ছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ বিভিন্ন ধরনের অন্য পেশায়ও আছে, তারাও কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্সি তাদের কম। এখন তাদের ফ্লুয়েন্সি কম, তাদের ইংরেজির যে একটা ডেপথ আছে সেটাও অনেকের কম।
তাহলে এটা আমরা কেন এই একটা আন্তর্জাতিক ভাষা যার মাধ্যমে একটা আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ, একটা উন্নত দেশে যদি আর মানে উন্নতি করতে হয়, তাহলে তো অবশ্যই আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিতে সবাইকে ভালো হতে হবে। তা ইংরেজি ভালো হতে হলে আমাদের প্রয়োজন হবে ইংরেজি একটা শিল্প মনে করে, এটাকে ভাষা না বলে আমরা মনে করবো এটা একটা প্রযুক্তি, একটা শিল্প। এবং সেইভাবে যদি ইংরেজি শেখার প্রচলন করা যায়, তাহলে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই এই ইংরেজিতে ভালো করতে পারবে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কায় কিন্তু আমাদের চাইতে তাদের ইংরেজির মান খুবই ভালো। তা এখানে ভালো হচ্ছে না, এখানের শিক্ষা পদ্ধতিতে যে ত্রুটিগুলো আছে, এক দুই হলো ইংরেজি শেখার জন্য যে সংস্কৃতি এখানে সৃষ্টি করা প্রয়োজন সেটা হচ্ছে না। এবং ইংরেজি শেখায় যে আনন্দটাও নেই, যে কিভাবে তারা শিখবে সেই সনাতন কিছু পদ্ধতিতে অনেক আমরা এখনও ইংরেজি শেখানো হয়, যার ফলে শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো না। ইংরেজিতে অনার্স মাস্টার্স করেও তারা আইএলটিএস করতে পারছে না, আইএলটিএস করলেও তারা সেখানে পাস করে না। তাহলে এই ধরনের উচ্চশিক্ষা, যেখানে ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা অর্জন করলো, সেখানে একজন শিক্ষার্থী যদি ইংরেজিতে কথা বলতে ভালোভাবে না পারে, তাহলে এই শিক্ষাটা আমাদের দেশে কোন ধরনের পদ্ধতি এটা হলো? এটা নিয়ে অবশ্যই চিন্তা রাখতে হবে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিভি এবং অন্যান্য যারা শিক্ষার সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে নিয়ে এই বিষয়টি নিয়ে শিক্ষায় এগোতে হবে, বিশেষ করে ইংরেজি শিক্ষায়। আর আমরা অবশ্যই এই ইংরেজি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য নতুন করে নতুনভাবে চিন্তা করতে হবে। সেই আগের পদ্ধতি আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। 1950-এর আগে যখন স্কুল পর্যায়ে ইংরেজি মাধ্যম ছিল, সব বই ইংরেজি পড়তে হতো এবং সেখানে কেমন পদ্ধতি ছিল যে সব শিক্ষার্থীরাই তখন ইংরেজিতে কথা বলতে পারতো এবং ইংরেজি লিখতে পারতেন তারা এবং ভালো জানতেন। এবং আমি লক্ষ্য করছি তখন অষ্টম শ্রেণী পাস একজন শিক্ষার্থী ভালো ইংরেজি বলতে পারতেন। হ্যাঁ, আমরা ছোটোবেলায় অনেকের সাথে কথা বলেছি এবং তারা ভালো ইংরেজি জানতেন। তাহলে সেই সময়ের ইংলিশটা কেন ভালো ছিল আর এখন ভালো নাই কেন? এ বিষয়ে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আর এটা চিন্তা না করলে আমাদের শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা জীবন শেষ করার পর আর নতুন কিছু তারা যে করতে যাবে, তাদের জীবনটাকে উন্নত করতে যাবে, এই ইংরেজির সমস্যার জন্যই কিন্তু তারা ভালো ভালো চাকরি বা অন্য অন্য কাজ তারা পাচ্ছেন না, এমনকি দেশ বিদেশের কোথাও তারা সুযোগ পাচ্ছেন না। এ ব্যাপারে সবাইকে নতুনভাবে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।